তোমরা যারা অফলাইন অ্যাডমিশনে ভর্তি হতে চাইছো, তো এখন এই সপ্তাহ বা এর পরের সপ্তাহ সমস্ত আইটিআই তে অফলাইন অ্যাডমিশন শুরু হয়ে যাবে। তো কোন আইটিআই তে কবে অফলাইন অ্যাডমিশন সেটা তোমার ওই আইটিআই তে গিয়েই তোমার জানতে হবে। তো আপাতত বিলোনিয়া আইটিআই এর কথা আমি বলছি। তো বিলোনিয়া আইটিআই তে অফলাইন অ্যাডমিশন স্টার্ট হবে নেক্সট উইক থেকে। পরের সপ্তাহ তোমার সোমবার এবং বুধবার এই 2 দিন ফর্ম সাবমিশন ফর্ম জমা তোমরা করতে হবে। করার পর তারপর বৃহস্পতিবারে তোমাদের মেরিট লিস্ট বেরোবে এবং তোমাদের ওই দিনেই তোমাদের অ্যাডমিশন। তো এই ডিটেলসটা আমি পরে আসছি। এখন আমি বলে দিই, তো আইটিআই বিলোনিয়াতে অফলাইন অ্যাডমিশন এখন যেটা হবে সেটা হচ্ছে মেরিট বেসিস। এখন যেটা হবে সেটা হচ্ছে মেরিট বেসিস, মানে তোমরা সবাই যারা মাধ্যমিকে অ্যাপ্লাই করতে চাও তারা মাধ্যমিকে অ্যাপ্লাই করবে, যারা 8 পাস কোর্সে অ্যাপ্লাই করতে চাও তারা 8 পাস কোর্সে অ্যাপ্লাই করবে। তুমি চাইলে তুমি মাধ্যমিক এবং 8 দুটোতেই অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই করার পর তারপর তোমাদের অ্যাজ পার তোমাদের মার্কস মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্ট অনুযায়ী তারপর ফর্ম মানে ভর্তি হবে। তো যদি কেউ যদি অফলাইন অ্যাডমিশনে না পাও, তো এইবার তো চিন্তার কিছু নেই। আমরা 24 অগস্টের পরে, মানে অগস্টের শেষ সপ্তাহে আমরা আবার অ্যাডমিশন নেব, স্পট রাউন্ড অ্যাডমিশন। তখন আর মেরিট বেসিসে হবে না, তখন যে প্রথম আসবে তাকে সিট দেওয়া হবে। তো আপাতত আমি এখন যেই অফলাইনটা মেরিট বেসিস, আমি এটা সম্পর্কেই বলছি। তো যারা প্রথমত অফলাইন অ্যাডমিশনটা আমি বলে দিই। অনেকে হয়তো যারা অলরেডি এই বছর অনলাইনে কোনো না কোনো আইটিআই তে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তারা ভুলেও অফলাইনে যে কোনো আইটিআই তে অ্যাডমিশন নেবে না, অ্যাপ্লাইও করবে না। কারণ যখন তোমরা অফলাইনে অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের একটা নো অ্যাক্টিভ অ্যাডমিশন ডিক্লারেশন বলে একটা ডিক্লারেশন থাকবে, সেটা জমা দিতে হবে। তো যদি এরকম হয়, ধরো 1 মাস পরে কি হবে, 1 মাস পরে সমস্ত আইটিআই এ যারাই অনলাইনে ভর্তি হয়েছে এবং অফলাইনে ভর্তি হয়েছে সব স্টুডেন্টদের ডাটা একই সার্ভারে সমস্ত আইটিআই থেকে আপলোড হবে। এবার যখন যদি এরকম কাউকে পাওয়া যায় যার সেম নাম, সেম আধার কার্ড নাম্বার, একই ব্যক্তি দুইটা কোর্সে বা দুইটা আইটিআই থেকে ওর নাম গিয়েছে, তো সেক্ষেত্রে তোমার দুইটা অ্যাপ্লিকেশনই ক্যান্সেল হতে পারে। তাই বলছি, কেউ যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা অফলাইনে অ্যাপ্লাই করবে না। তাছাড়া যারা গত বছর বা এর আগের বছর বা আগে আইটিআই করেছো, তারা ভর্তি অফলাইনে যখন ফর্ম ফিল আপ করবে তখন অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় তুমি একটু স্যারদের জিনিসটা বলে রাখবে যে স্যার আমি তো এই সালে আইটিআই করেছিলাম, এখন কি আমি অফলাইনে ভর্তি হতে পারবো কিনা সেটা জিজ্ঞেস করে তারপর তুমি ফর্ম ফিল আপ করবে। আর যারা এই বছর ভর্তি হয়ে গেছো কোনো না কোনো আইটিআই তে, তারা কিন্তু আর অফলাইনে অ্যাপ্লাই করতে যেও না। চলো আর দেরি করি না। আহ, তো আমাদের আইটিআই বিলোনিয়াতে সিট ভ্যাকেন্সি, আচ্ছা প্রথমে দেখাচ্ছি 10 পাস। ওকে, তো এই হচ্ছে আমাদের সিট ভ্যাকেন্সি। সিট ভ্যাকেন্সি আমাদের মাধ্যমিক পাশে 6টা ট্রেড, সবগুলা ট্রেডেই সিট খালি আছে। যেমন ধরো 1 নম্বর ড্রাফটসম্যান সিভিলে জেনারেলের সিট আছে 3টা, আর এসটি সিট আছে 1টা। তো টোটাল সিট আছে আমার 4টা। ঠিক আছে, তো টোটাল আমার 4টা সিট, এখানে এসসিদের কোনো সিট নেই। তো এসসিরা যদি ভর্তি হতে চাও, তোমরা ইউআর সিটে যদি তোমাদের মেরিট র্যাঙ্ক ভালো থাকে তাহলে তুমি ইউআর সিটে চান্স পেলেও পেতে পারো। আর এছাড়া এখানে আরেকটা দেখবে পিডাব্লিউডি লেখা। পিডাব্লিউডি মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট। যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট কেউ থেকে থাকো, তোমরা ফর্ম ফিল আপ করার সময় একটু বলবে, তোমাদের জন্য স্পেশাল রিজার্ভেশন আছে। ঠিক আছে, তো এখানে পিডাব্লিউডি দের একটা সিট রিজার্ভ আছে। আর যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট না পাওয়া যায় সেক্ষেত্রে নর্মালি ইউআর 3টা, এসটি 1টা সিটি থাকবে, 4টা সিটি থাকবে। সিট 4টার বেশি হবে না। এবার যদি সাপোজ ধরো কোনো পিডাব্লিউডি ক্যান্ডিডেট জেনারেল সিটে ভর্তি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে জেনারেল সিট একটা কমে যাবে। টোটাল ভ্যাকেন্সি 4টাই। তো নেক্সট ইলেকট্রিশিয়ান ট্রেডে
ইউআর সিট নেই, এসসি সিট নেই, শুধু এসটি একটা সিট খালি, একটি সিট, এবং একটা হ্যান্ডিক্যাপ্টের জন্য একটা সিট আছে। যদি কোনো এসটি হ্যান্ডিক্যাপ্ট পাওয়া যায় সেক্ষেত্রে ওই সিটটা ওকে দিয়ে দেওয়া হবে, আর যদি না পাওয়া যায় তাহলে যে কোনো এসটি ক্যান্ডিডেট এটাতে চান্স পেতে পারে অ্যাজ পার মেরিট। নেক্সট ইলেকট্রনিক্স মেকানিক্সে ইউআর সিট একটা, এসটি সিট একটা, আর একটা সিট হচ্ছে দেখো এক্স সার্ভিসম্যানের ঘরে লেখা এক্স সার্ভিসম্যান কোটা জেনারেল। তো এক্স সার্ভিসম্যান হচ্ছে কারা, যাদের কাছে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট আছে সৈনিক বোর্ড থেকে। তো যদি এমন কেউ থেকে থাকো তোমাদের কাছে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট আছে সৈনিক বোর্ড থেকে ইস্যু করা, তাহলে তোমরা চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারো, তোমাদের জন্য রিজার্ভেশন আছে। মেকানিক মোটর ভেহিকেল এমএমভি তে ইউআর সিট 3টা আর কোনো সিট নেই, টোটাল ভ্যাকেন্সি 3টা। সার্ভেয়ারে ইউআর সিট 2টা, এসটি একটা, এক্স সার্ভিসম্যান একটা, টোটাল 4টা। আর কোপা তো 1 ইয়ারের কোর্স সবাই জানো। তো কোপাতে জেনারেলের কোনো সিট নেই, সব ফুল। এসটি তে 2টা আছে, এসটি তে 2টা আছে, আর এক্স সার্ভিসম্যানে একটা আছে, টোটাল 5টা সিট। সেখানে এখানে পিডব্লিউডি দের কোনো সিট আর ভ্যাকেন্ট নেই, একটা সিট ছিল সেটা অনলাইন এডমিশনে ফিল আপ হয়ে গেছে। তো এই হচ্ছে আমার টোটাল 10 পাস কোর্সের আপাতত ভ্যাকেন্ট সিট। তো এবার তুমি দেখতে পাচ্ছ যে টোটাল আমার 10 পাসের সিট কটা বাকি। ইউআর 9 জন, এসসি 2 জন, এসটি 6 জন, এক্স সার্ভিসম্যান সিট 3টা, টোটাল আমার সিট হচ্ছে 20টা খালি আছে 10 পাস কোর্সে। তো সেম ভাবে 8 পাস কোর্সেও আমার সিট খালি আছে। 8 পাস কোর্সে 3টা ট্রেড, প্লাম্বার 1 বছরের ট্রেড, সেখানে ইউআর এর ভালো সিট খালি আছে, 9টা সিট খালি আছে এখনো। এসটি দের সিট 7টা খালি, এসটি দের 12টা, আর একটা এক্স সার্ভিসম্যানের, টোটাল 29টা সিট খালি, যার মধ্যে 2টা সিট পিডব্লিউডি দের জন্য ওরা ভর্তি হতে পারবে। নেক্সট ওয়েল্ডার 1 বছরের কোর্স, এখানে জেনারেল সিট আছে একটা, এসসি আছে একটা, এসটি আছে 4টা, টোটাল 6টা সিট। আর ওয়্যারম্যান ট্রেডে এটা 2 বছরের কোর্স, ওয়্যারম্যানটা 8 পাস, এটাতে ইউআর সিট নেই, এসসি নেই, এসটি সিট আছে 4টা, আর একটা আছে এক্স সার্ভিসম্যান সিট। সেই ক্ষেত্রে আমার ওয়্যারম্যানের সিট খালি 5টা। টোটাল সিট দেখে নাও, জেনারেলের সিট 10টা খালি, এসসি 8টা, এসটি 20টা, এক্স সার্ভিসম্যান 2টা, এই 4টা মিলে হচ্ছে আমার 40টা সিট। তো 8 পাসে 40টা সিট আর 10 পাসে 20টা সিট। তো এই হচ্ছে আমাদের সিট ভ্যাকেন্সি। আর তোমরা তোমরা তো হয়তো জানো ভালো করেই যে এসটি কোটায় ভর্তি হতে গেলে তোমার নিজের নামের এসটি সার্টিফিকেট লাগবে। যদি এসসি কোটায় ভর্তি হতে যাও তোমার নিজের নামের এসটি সার্টিফিকেট লাগবে। যদি এক্স সার্ভিসম্যান কোটায় ভর্তি হতে চাও তাহলে এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট লাগবে, যেটা সৈনিক বোর্ড থেকে দেওয়া হয়। আরেকটা আছে ইউআর, ইউআর মানে আনরিজার্ভড, মানে অসংরক্ষিত। তো এই সিটে যে কেউ ভর্তি হতে পারে, যাদেরই মেরিটে মার্কস ভালো সেই ভর্তি হতে পারে। আর একটা হচ্ছে পিডব্লিউডি, মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং মিনিমাম 40% ও হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকতে হবে। চলো এবার আসছি আমাদের ডেট সম্পর্কে একটু বিস্তারিত বলে দিই। আচ্ছা, এবার হচ্ছে অফলাইন অ্যাডমিশনের ডেট। আচ্ছা, তো ডেট হচ্ছে তোমরা তো প্রথমে অফলাইন ফর্ম ফিল আপ করবে, আইটিআই বিলোনিয়াতে এসে ফর্ম ফিল আপ করে ফর্ম জমা দেবে। তো অফলাইন ফর্ম জমা দেওয়ার ডেট হচ্ছে অগাস্টের 18 তারিখ থেকে, মানে সোমবার, মঙ্গলবারটা অফিসিয়াল বন্ধ। তো সোমবার আর 20 আগস্ট বুধবার, এই 2 দিন, সোমবার এবং বুধবার এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন আইটিআই তে যাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। আমি বলে দেবো কি কি ডকুমেন্টস লাগবে। নেওয়ার পর তুমি ফর্ম ফিল আপ করবে। টাইম হচ্ছে 11টা থেকে বিকাল 4টা অবধি।
তো ফর্ম ফিল আপ যখন কমপ্লিট হয়ে যাবে 20 তারিখ, তারপরে হচ্ছে মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, তো মেরিট লিস্ট তোমার দুটা বেরোবে, একটা ক্লাস 10 এর জন্য আর একটা ক্লাস 8 এর জন্য। তো 10 পাশে, সরি, মেরিট লিস্ট বেরোবে কবে? সেই বুধবার 20 আগস্ট বেরোবে বিকাল 5টার সময়। তো তোমরা মেরিট লিস্ট দেখে নেবে। তারপর হচ্ছে নাম্বার 3, ভর্তি। এবার হচ্ছে ভর্তি। তো ভর্তি হবে 21 তারিখ। 21 তারিখ ভর্তি হবে। তো 21 তারিখ প্রথমে ভর্তি হবে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট, মানে যদি কোনো ক্যান্ডিডেট, মানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট অফলাইনে ফর্ম ফিল আপ করে, তো আগে ওদের ভর্তি হবে। ওদের ভর্তির টাইম হচ্ছে বৃহস্পতিবার দিন 21 তারিখ সকাল সকাল 10:30 থেকে দুপুর 12টা অবধি, যদি কেউ থেকে থাকে। ওকে। তারপর হচ্ছে নেক্সট 10 পাস অ্যাডমিশন। তো এবার যারা যেসব তোমরা যারা 10 প্লাস কোর্সে অ্যাপ্লাই করবে, তো তোমাদেরও সেম ভর্তি 21 তারিখ, সেম দুপুর 12টা থেকে 1:30টা অবধি তোমাদের অ্যাডমিশন চলবে। তারপর হচ্ছে যারা 8 পাস কোর্সে যারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, 8 পাস কোর্সের অ্যাডমিশন চলবে সেম বৃহস্পতিবার দিন 21 আগস্ট দুপুর 2টা থেকে 4টে অবধি। তাহলে আমার বৃহস্পতিবার দিন টোটাল অ্যাডমিশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরও যা সিট খালি থাকবে সেটা 24 তারিখের পরে স্পট অ্যাডমিশনের মাধ্যমে ওই সিটগুলি ফিল আপ করা হবে। ওকে। তো এবার যদি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাও, এবার আমরা যাচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে ওইটা নিয়ে। ভর্তির সময় কি কি ডকুমেন্টস, ভর্তি না মানে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, তো ফর্ম ফিল আপ করার সময় তোমরা কি কি ডকুমেন্টস তোমরা জমা দেবে। তো ফার্স্ট এক নাম্বার অফলাইন অ্যাডমিশন ফর্ম। তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা অফলাইন অ্যাডমিশন ফর্ম দিয়ে দেব। তো সেই ফর্মটা তোমরা প্রিন্ট করে আনবে এবং সেই ফর্মটা তোমরা ফিল আপ করবে। আমি একটাবার ফর্মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটা একটা পেজের ফর্ম। এটা হচ্ছে একটা পেজের ফর্ম। তো ফর্মে একটা ফর্মেই তুমি 10 পাস 8 পাস যারা মনে করো যে তুমি 10 পাসে অ্যাপ্লাই করবে, শুধু 10 পাসে অ্যাপ্লাই করবে তারা 10 পাসে টিক করবে। যারা মনে করো যে শুধু 8 পাসে অ্যাপ্লাই করবে তারা 8 পাসে টিক করবে। আর যারা মনে করো ক্লাস 10 এবং ক্লাস 8 দুটোতেই অ্যাপ্লাই করবে তারা বোথের মধ্যে ক্লিক করবে। ওকে, তো এই হচ্ছে ফর্মটা। ফর্মটা একবার তোমাদের দেখিয়ে দিই। একটাই পেজ ফর্মটার। এই যে ফর্ম, ঠিক আছে। তো ফর্মটা যেমন ধরো এখানটায় যদি তুমি মাধ্যমিক কোর্সে অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, তো এখানে তুমি তোমার মাধ্যমিকের 7 নাম্বার ঘরটাতে তুমি তোমার মাধ্যমিকের মার্কস বসাবে। ঠিক আছে, অঙ্কে কত পেয়েছো মাধ্যমিকে, সায়েন্সে কত পেয়েছো মাধ্যমিকে, যদি অনেকের আছে সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স যেটাই থাকে, সায়েন্সে কত পেয়েছো। আর এটা হচ্ছে টোটাল মার্কস, যদি 500তে পরীক্ষা হয় বা 700তে পরীক্ষা সেটা লিখবে কত তোমার টোটাল পরীক্ষা কত হয়েছে এবং ওই টোটাল পরীক্ষার মধ্যে তুমি কত পেয়েছো, মনে করো 280 পেয়েছো 500তে। ঠিক আছে, তো ওটা, ঠিক আছে। আর সেম ভাবে যদি তুমি ক্লাস 8 পাশে অ্যাপ্লাই করো, এই 9 নাম্বার ঘরটা, যদি তুমি 8 পাশে অ্যাপ্লাই করতে চাও তাহলে 8 এর মার্কস গুলা বসাবে। টোটাল মার্কস কত তোমার, ধরো তোমার পরীক্ষা হয়েছিল ধরো কত কত 600তে 600 লিখবে। টোটাল তুমি 600তে কত পেয়েছো, মনে করো 220 পেয়েছো। ঠিক আছে, তো এইভাবে তুমি তোমার টোটাল মার্কসটা এখানে লিখবে যদি এতে অ্যাপ্লাই করতে চাও। আর যদি এতে অ্যাপ্লাই করতে না চাও তাহলে এই ঘরটা ফিল আপ করতে হবে না। ওকে, তো এই হচ্ছে একটা পেজের ফর্ম। তো যারা পারো তারা ফিল আপ করে আনবে, যাদের ফিল আপ করতে অসুবিধা হয় তারা তোমরা ফর্মটা নিয়ে আসবে। আইটিআই তে বললে আইটিআই তে তোমাদের ফর্ম ফিল আপ করতে হেল্প করে দেবে। তো এটা হওয়ার পর এই হচ্ছে ফর্মটা, এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো গ্রুপে। ফর্মটা এক কপি প্রিন্ট করে নেবে। তো
এক নাম্বারটা গেল। নেক্সট হচ্ছে 2 নাম্বার, তোমার 2টা স্ট্যাম্প সাইজ ছবি আনবে খামে করে। ঠিক আছে, তো আমরা শুরুতেও বলেছিলাম যে স্ট্যাম্প সাইজ ফটো লাগবে, পাসপোর্ট সাইজ ফটো হবে না, কিন্তু তারপরে দেখলাম অনেকেই তোমরা পাসপোর্ট সাইজ ফটো এনেছিলে। তো এই ভুলটা করবে না, স্ট্যাম্প সাইজ ফটো আনবে, ছোট ফটো হবে এটা। ঠিক আছে, ফটোটা একটু ফর্মাল ড্রেসে পড়বে এবং ব্যাকগ্রাউন্ডটা যেন ব্লু বা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হয়, এবং ছবি দুটোটার পেছনে তুমি তোমার নাম লিখে দেবে। তারপর নেক্সট হচ্ছে তোমার আধার কার্ডের জেরক্স। তো আধার কার্ডটা ডাউনলোড করবে। আধার কার্ড কিভাবে ডাউনলোড করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে। তো যারা এখনো আধার কার্ড ডাউনলোড করোনি, আধার কার্ডটা ডাউনলোড করবে, করার পর সেটা জেরক্স করে আনবে, তার সাথে অরিজিনাল আধার কার্ডটাও নিয়ে আসবে। আমরা সব অরিজিনাল ডকুমেন্টসও চেক করব। কি দেবে? পিআরটিসি জেরক্স দেবে। ওকে, তার সাথে পিআরটিসি অরিজিনালটা নিয়ে আসবে। আর যদি পিআরটিসি না থাকে তাহলে তোমার তুমি যে অ্যাপ্লিকেশন করেছো সেই অ্যাপ্লিকেশনের রিসিপ্ট কপিটা এবং তোমার বাবার পিআরটিসি কপিটা নিয়ে আসবে। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তো যারা এসসি ওরা এসসি সার্টিফিকেট, যারা এসটি তারা এসটি সার্টিফিকেট, আর যারা ওবিসি তারা ওবিসি সার্টিফিকেট জেরক্স করে নিয়ে আসবে এবং অরিজিনালটাও আনবে। ওকে, আর যদি অ্যাপ্লাই করে থাকো এখনো পাওনি তাহলে ওই অ্যাপ্লিকেশন ফর্মের রিসিপ্ট কপিটা এবং তোমার বাবার সেই কাস্ট সার্টিফিকেটটা নিয়ে আসবে। নেক্সট হচ্ছে তোমার নামে একটা অ্যাকাউন্ট পাসবুকের জেরক্স কপি। তোমার নামের অ্যাকাউন্ট, সেটা অন্য কারোর নামে হবে না, তোমার নিজের নামের অ্যাকাউন্টে পাসবুকের জেরক্স কপি আনবে। নেক্সট হচ্ছে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারা পিডাব্লিউডি সার্টিফিকেটটা জেরক্স করে আনবে এবং অরিজিনালটাও আনবে। মনে রাখবে মিনিমাম 40% পিডাব্লিউডি সার্টিফিকেট থাকতে হবে, এবং যারা এক্স সার্ভিসম্যান কোটায় অ্যাপ্লাই করবে তাদের এক্স সার্ভিসম্যান সার্টিফিকেটটা জেরক্স কপি এবং অরিজিনাল দুটোই আনবে। জেরক্সটা জমা দিবে, অরিজিনালটা দেখাবে। ওকে, নেক্সট হচ্ছে রেশন কার্ড। রেশন কার্ডটা জেরক্স করবে, রেশন কার্ড জেরক্স করার পর রেশন কার্ডটা সাথে জমা দেবে। ওকে, নেক্সট হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তো তোমরা যারা মাধ্যমিক দিয়েছো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেবে। আর যদি মাধ্যমিক না দিয়ে থাকো তাহলে তোমার বার্থ সার্টিফিকেটটা দেবে জেরক্স এবং অরিজিনালটাও আনবে। নেক্সট, যারা 10 পাশে অ্যাপ্লাই করবে তারা মাধ্যমিকের মার্কশিট দেবে জেরক্স, সাথে অরিজিনালটাও আনবে, এবং যারা ক্লাস 8 পাশে অ্যাপ্লাই করবে তারা ক্লাস 8 এর মার্কশিট বা ডিক্লারেশন ওটা জেরক্স দেবে এবং অরিজিনালটাও আনবে। তো 8 পাশের ডিক্লারেশন, যাদের কাছে মার্কশিট নেই তারা স্কুল থেকে মার্কশিট নিয়ে আসো। যদি স্কুল থেকে মার্কশিট না দেয় তাহলে ক্লাস 8 এর একটা ডিক্লারেশন তোমরা আনতে পারো। ডিক্লারেশনের ফরম্যাট আশা করি তোমাদের কাছে আছে, আর না থাকলে আমি আরেকবার গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তো স্কুল থেকে একটা ক্লাস 8 এর মার্কশিট বা ডিক্লারেশন একটা নিয়ে আসবে। যদি মার্কশিট নিয়ে আসো তো ভালো, আর যদি ডিক্লারেশন আনো, যদি মার্কস না থাকে সেক্ষেত্রে তোমাকে 33% মার্কস পেয়েছো বলে ধরা হবে। তো কোশ্চেন মানি 1000 টাকা এখন লাগবে না, এটা যদি চান্স পাও তাহলে ভর্তির সময় 1000 টাকা দিয়ে ভর্তি হবে। এটা আপাতত লাগবে না, এটা আমি কেটে দিচ্ছি ক্রস, এখন লাগবে না 1000 টাকা, ডকুমেন্টস লাগবে এখন। আর নেক্সট হচ্ছে 12 নাম্বার, প্রেসক্রাইবড ফরম্যাট। আমাদের আইটিআই অ্যাডমিশন পোর্টালে তোমরা জানো 4টা ডিক্লারেশন ফর্ম আছে। এর মধ্যে 3 নাম্বার ডিক্লারেশনটা যেটা আন্ডারটেকিং, যে তুমি তোমার কোনো অ্যাক্টিভ অ্যাডমিশন নেই বা তুমি কোনো আইটিআই তে রানিং স্টুডেন্ট না বলে একটা আন্ডারটেকিং আছে। লাগলে আমি এটা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো, তো ওইটাও তুমি 1 কপি জেরক্স করে আনবে। ওটাতে তোমার গার্জিয়ানের সাইন থাকে, সাইন করে আনবে। এবং অফলাইন যে অ্যাডমিশন ফর্মটা, এটা তো তোমার গার্জিয়ানের সই লাগে, তো গার্জিয়ানের থেকে সইটা করিয়ে আনবে, গার্জিয়ান সিগনেচার লাগবে। আর মনে রাখবে তোমরা যখন নতুন স্ট্যাম্প সাইজ ফটোটা বার করবে কোনো কম্পিউটার দোকান থেকে, তো বার করার পর যে সফট কপিটা ওইটা দোকানদারকে বলবে যেন তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেয়। পরে যখন ক্লাস শুরু হবে তখন এই সফট কপিটা প্রয়োজন পড়বে, তাই ছবির সফট কপিটা তোমার মোবাইলে দোকান থেকে হোয়াটসঅ্যাপে হোক বা ব্লুটুথে হোক তোমার মোবাইলে নিয়ে রাখবে।
তো এই হচ্ছে এটাই। আর প্রেসক্রাইব ফরম্যাট যে বললাম টোটাল 4টা আছে, তা আপাতত তুমি একটা দেবে। শুধু এই ডিক্লারেশনটা যেটা তোমার নো অ্যাক্টিভ অ্যাডমিশন বলে ডিক্লারেশন, ওটা দেবে। আর বাকিগুলা এখন লাগবে না, তুমি যখন চান্স পাবে। বাকি যে আরো আরো যে 3টা আছে, বাকি যে আরো 3টা আমি দেখাচ্ছি। এই যে মেডিকেল ফিটনেস একটা ডিক্লারেশন, একটা মেডিকেল ফিটনেস আছে, একটা ফরম্যাট অফ পার্টিকুলার ট্রেনিং আছে, একটা আন্ডারটেকিং রুলস এন্ড রেগুলেশন আছে। এগুলি প্রিন্ট করে রাখবে, আপাতত লাগবে না। এগুলি ভর্তি হওয়ার পর তারপর লাগবে। ঠিক আছে? বা যদি ভর্তি হওয়ার সময় পারো তো ভর্তি হওয়ার সময় নিয়ে আসবে। এই 3টা আপাতত ফর্ম ফিল আপ করতে লাগছে না। আর 1000 টাকাটাও সেম, এখন লাগবে না। এটা যদি চান্স পাও তাহলে ভর্তি হওয়ার দিন টাকাটা নিয়ে আসবে। এই হচ্ছে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো আশা করি তোমাদের আর তেমন কোনো কোশ্চেন নেই। তারপরে যদি কোনো ডাউট থাকে তোমরা আইটিআই তে গিয়ে একবার স্যারদের সাথে কথা বলতে পারো। স্যারেরা অবশ্যই তোমাদের হেল্প করবে। আর এছাড়া তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তুমি কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। আর মনে রাখবে, যারা অলরেডি কোনো আইটিআই তে ভর্তি হয়ে গেছো তারা কিন্তু অ্যাপ্লাই করবে না। আর যারা বিগত কোনো বছরে আইটিআই এ মানে করেছিলে বা আইটিআই তে ভর্তি হয়েছিলে কোনো কোর্সে, তো সেক্ষেত্রে তুমি ফর্ম ফিল আপ করার সময় একটু স্যারদের বিষয়টা জানিয়ে রাখবে।